বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা মহাকালের শক্তির দ্বারাই পরিচালিত হয়। যুগ যুগ ধরে এই সমস্ত শক্তি জগৎ সংসারকে রক্ষা করে আসছে। কিন্তু যখনই কোনো জীব লোভ লালসার বশবর্তী হয়ে এদের অধীনে আনার চেষ্টা করে, তখন এই শক্তিগুলি রুদ্র রূপ ধারণ করে। মহাকালের এমনই এক শক্তি হল নাগমণি। যার মনের কথা বোঝার মতো কেউ থাকে না, তাকে নিজেই নিজের খেয়াল রাখতে হয়। বাট লাকিলি আমার কাছে তো আছে আমার বেস্ট ফ্রেন্ড। সেই তুমিই আছো যার আমার বার্থডে মনে থাকে, কি তাই না? কাল আমার 20 বছর পূর্ণ হবে, আর দেখো আমি তোমার জন্য বার্থডে ট্রিটও নিয়ে এসেছি, একদম নিজের হাতে বানিয়ে। আজ থেকে 20 বছর আগে তোমারই মন্দিরের বাইরে আমাকে কুড়িয়ে পেয়েছিল মাসি। তখনই ভালোবেসে নাম রেখেছিল শিবালী, মানে শিবের প্রিয় পাত্রী। ঠিক নাম রেখেছিল না মাসি? সেই মুহূর্ত আবার আসতে চলেছে, যখন একের পর এক ধ্বংসলীলা শুরু হবে। আজকের এই পূর্ণিমার রাতে নিশ্চয়ই কোনো ঝড় উঠবে, কিন্তু আমার লক্ষ্য পূরণের পথে কাউকে আসতে দেব না। সে ওই গন্ধর্ব বংশের নারী হোক বা ওর ভাগ্যে লেখা জীবন সঙ্গী। হোয়াট? আজকেও ডেলিভারি পাওয়া যাবে না? কি আপনাদের রোজ রোজ এই একই ঝামেলা। কিছু বলার নেই, ছাড়ুন। কার সাথে কথা বলছো? আমার বৌদি? আই উইশ। ডেলিভারি বয়ের ফোন ছিল, বলছে আজকেও নাকি আসতে পারবে না ট্রাইপড দিতে। পারো বটে তুমিও, খালি শুট শুট শুট। নিজেকে একবার দেখো, বুড়ো হয়ে যাচ্ছ। এরপরে আর কোনো মেয়ে দেবে না তোমাকে। কি দেবে না? আরে ভাও। তোকেও বা ওই মেহেক ছাড়া আর কে বাও দেয় রে? অবশ্য ঠিকই আছে, নিজের মতোই একটাকে পেয়েছিস। ইউ ক্রেজি ব্রো, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। গুড ফ্রেন্ডস? সব কিছু জানা আছে আমার। আচ্ছা আমার কথা বাদ দাও, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলছি। কি? আজ ফুলমুন নাইট, মানে পূর্ণিমার মায়াবী রাত। দেখো আজকেই তুমি তাকে দেখতে পাবে। কাকে? পেতনি? আরে না यार, তোমার জীবন সঙ্গিনী। লল, দেখ গিয়ে কোনো ভীতু হবে, হয়তো কোথাও কারোর ভয়ে পা টিপে টিপে চলছে।
মাসি। ওসব সরি মরি দিয়ে কাজ হবে না। বল কোথায় গিয়েছিলি সকাল সকাল, বল। আরে আরে মাসি, আমি তো ওই জঙ্গলে গেছিলি শিব ঠাকুরের কাছে? তুই কখন কোথায় কেন যাস আমার সব জানা আছে। আরে আমার সুন্দরী ডিটেকটিভ, এবার একটু থামো। কেন থামবো? তুই 2 মিনিটও যদি আমার আশেপাশে না থাকিস তাহলে আমার টেনশন শুরু হয়ে যায়। এরকম কেন? তুই ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে বলতো? আরে আমার অভিমানী মাসি, এত ইমোশনাল হচ্ছ কেন? আমাদের হোম ডেলিভারি গুলোও তো করতে হবে, না হলে পেট কি করে চলবে? হাট বদমাস। শিবালি, শিবালি, হ্যাঁ মাসি, বলো। ওই যে টিফিনের বড় কৌটাটা কোথায়? ওটাই করে সকালে পায়েস ডেলিভারি করতে হবে তো। আরে দেখো না, এখানেই কোথাও। কি হলো? চুপ করে গেলি কেন বল? সকালে ওটাতে করেই শিব ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, ভুল করে ওখানেই ফেলে রেখে চলে এসেছি। হে ভগবান, ডেলিভারি কি করে হবে? একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আরে আসছি। এত রাতে কোথায় যাচ্ছিস? কাল ডেলিভারিটাও তো করতে হবে। হে ভগবান, এই পাগলিটাকে দেখো। বাপরে কি ঠান্ডা! এত রাতে বেরোনোই উচিত হয়নি, কিন্তু না, সব সেলিব্রিটি এক একজন, রাত ছাড়া টাইমই হয় না। টিফিন বক্সটা যদি খুঁজে না পাই তো কাল সকালের ডেলিভারিও ক্যান্সেল। হে শিবজি, মিষ্টিগুলো তো খেয়েই নিয়েছো, বেশ টিফিন বক্সটা ফেরত দিয়ে দিও। এ তো মনে হলো কোনো মেয়ে চিৎকার করছে। ও ম্যান, কেউ বিপদে পড়েছে মনে হয়। বাঁচাও, আমার ওই সাপটার থেকে বাঁচাও কোথায় সব? প্লিজ, আমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি দেখছি। সাবধানে। ডোন্ট ওয়ারি, এই নাগ নাগিনদের সাথে আমার অনেক পুরনো কানেকশন। আরে যা না ইয়ার, মেয়েটার সামনে মান সম্মান ডোবাবি নাকি? কিছু বলছো নাকি তুমি? আরে না না, মানে সাপ তাড়ানোর মন্ত্র পড়ছিলাম। গেছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম মিস শিবালি। আর তুমি? শফিক। বাই দ্য ওয়ে, রাতের বেলায় হাতের টিফিন বক্স নিয়ে কে ঘুরে বেড়ায়? লম্বা কাহিনী। 2-3টে লাইনে শোনাতে পারবে? সকালবেলায় আমি এটা শিব ঠাকুরের কাছে রেখে গিয়েছিলাম, আর বাড়িতে মাসি হোম ডেলিভারি সার্ভিস চালায়, তাই এটা খুব ইম্পর্টেন্ট। এবার বুঝলে? বাট এটার মধ্যে কি ছিল? শিবজির জন্য মিষ্টি। আচ্ছা, কোন খুশিতে? কাল আমার বার্থডে, আর আমাকে তো উইশ করার মতো কেউ নেই। মানে? মাসি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই, আর ওনার মাথায় অলরেডি এত বেশি টেনশন থাকে, তো ওনার আমার বার্থডে কিভাবে মনে থাকবে? তাই জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ড মানে শিবজিকে আমার অ্যাডভান্স বার্থডে ট্রিট দিতে এসেছিলাম। শিবালি,